আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার চিকেন পাস্তার একটি রেসিপি, যেটি খুব সহজে চটজলদি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর স্বাদ সে তো অতুলনীয়, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর অতিথি আপ্যায়নে তো কথাই নেই, বাড়ির ছোট বড় সকলে খুব পছন্দ করে আপনার এই রেসিপিটি খেয়ে নেবে। আর এই কারণে আমি এখানে নিয়েছি পাস্তা। বাজারে যে খোলা পাস্তা বা প্যাকেটের যে ম্যাকারনি পাস্তাগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি 1 প্লেটের মতো পাস্তা নিয়েছি। আর পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে পানিটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি চিকেন পাস্তাগুলো দিয়ে দিয়েছি। তবে পাস্তাগুলো যেন একটার সাথে একটা জোড়া না লেগে যায়, এই কারণে আমি এখানে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবসময় খেয়াল করবেন পাস্তাটা সেদ্ধ করে নেওয়ার সময় 1 চা চামচের মতো তেল দিয়ে দিবেন। সয়াবিন তেলটা দিলে পাস্তাটা কখনো একটার সাথে একটা লেগে যাবে না। পাস্তাটাকে আমি নুডলসের মতো করে সেদ্ধ করে নিয়েছি। নুডলস সাধারণত আমরা যেভাবে গরম পানিতে ফুটে একবারে পানি ঝরিয়ে নিই, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, সেভাবে আমি পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তবে নুডলসের চেয়ে একটু বেশি সময় লাগে পাস্তাটা সেদ্ধ করতে। আর এখানে আমি 400 গ্রামের মতো মুরগির ব্রয়লার মুরগির যে হাড় ছাড়া অংশটা বুকের, সেটা নিয়েছি। এটাকে আমি ছোট ছোট করে লম্বা করে কেটে নেব। দেখুন, এটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সবজিটা যে যার ইচ্ছা মতো নেবেন। তবে নুডলসের মধ্যে যে সবজিগুলো আমরা পছন্দ করি, আসলে ওই ধরনের সবজিগুলোই চিকেন পাস্তাতে ব্যবহার করবেন। এখানে আমি ফুলকপি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। শীতকালীন সবজিগুলো আসলে খুবই ভালো লাগে। এখানে আমি নিয়েছি সিমটাকেও ছোট করে কেটে নিয়েছি কিছু বরবটি আমি 2 রকমের নিয়েছি। সেই বরবটিগুলোকেও আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙেটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলোও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না। আমি যেহেতু বলেছি ঘরোয়া উপকরণে, ঘরে যে সবজিগুলো ছিল আমি সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিয়েছি পেঁয়াজটাকে একটু মোটা করে কাটার চেষ্টা করবেন, আর এভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেবেন। একটু মোটা করে কাটলে পেঁয়াজটা পাস্তার মধ্যে খুবই ভালো লাগে খেতে, আর অনেকটা সবজির মতো মনে হয়। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দিতে। আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন। কাঁচামরিচটা আপনারা একটু বড় করে কাটতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে কাঁচামরিচটা ছোট করে কাটাই ভালো। তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। আর এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটাকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে মাংসের পরিমাণটা চিকেনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটাই পারফেক্ট, এই কারণে আমি এটাই নিয়েছি, এই পরিমাণেই নিয়েছি। চিকেনটা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর চিকেনটার মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, এবং এটাকে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব। বাটা মশলার এই উপকরণগুলো দিলে পাস্তার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর আমি যেহেতু এখানে চিকেন ইউজ করেছি, আমাকে অবশ্যই মশলাটা দিতে হবে।
এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের চেয়েও কম, মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। আপনারা চাইলে খালি তেলের মধ্যে ওটা ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে অনেক সময় এভাবে মশলাটা পুড়ে যেতে পারে, এই কারণে সামান্য পরিমাণে একটু পানি দিতে হয়। সবজিটা দিয়ে দিলাম, এখন সবজিটাও ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। আর চিকেনের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। তবে আমি এখন শুধু এই সবজি এবং মাংসর পরিমাণে দিলাম। যখন আমি পাস্তা দেব, পাস্তাটা যেহেতু আগে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই কারণে পাস্তার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দেব। তবে আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন, নয়তো কম বা বেশি হয়ে গেলে আপনার পাস্তার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন সবজিটা সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজি থেকে একটু পানি বের হয়ে এসছে, পানির মধ্যেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, যে পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা এভাবে ছাড়িয়ে নিতে। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন সবজি আর পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা আমি পরে দিলাম এ কারণে যে পেঁয়াজটা যখন আগে যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, যখন পাস্তাটা আমরা খাবো তখন পেঁয়াজটা এরকম যখন আরাম থাকবে, সেদ্ধ হবে তবে গলে যাবে না, এরকম পর্যায়ে থাকলে খুবই ভালো লাগে খেতে। আর আগে দিলে হয়তো পেঁয়াজটা গলে যেত, এ কারণে আমি পেঁয়াজটা একটু পরে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করতে। এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি 4 প্যাকেট পরিমাণে। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন বা কম খেলে কম দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে 4 প্যাকেটই যথেষ্ট। রুচির যে চিলি সসের প্যাকেটটা পাওয়া যায় আমি সেগুলো দিয়েছি। আপনারা চাইলে প্রাণ বা রাঁধুনি যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। আমি এখানে কোনো ব্র্যান্ডের কথা আসলে নির্দিষ্টভাবে বলছি না, আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। আর আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন, বাড়ির তৈরি করা জিনিসের স্বাদ তো অবশ্যই আলাদা। এখন সবজিটা আমি সাইড করে এখানে ডিম দিয়ে দেব। নুডলসে সাধারণত আমরা যেভাবে ডিম ইউজ করি, এখানে আমি ডিম দিয়ে দিয়েছি 2টা। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে 2টা ডিমই পারফেক্ট। এখন নুডলসে যেভাবে আমরা ডিমটা একবার ঝুরো ঝুরো করে ভেজে দিই, সেভাবে ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নেব আর চিকেন এবং সবজির সাথে মিশিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও ঝুরো ঝুরো হয়ে গেছে। এখন আমি এগুলোকে মিশিয়ে নেব একসাথে। আপনারা চাইলে ডিমটা আলাদা করে ভেজে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এ পর্যায়ে আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসটা ঝুড়িতে যেহেতু কিছুক্ষণ ছিল, ওই কারণে একসাথে জোড়া লাগার মতো হয়ে গেছে। আসলে সম্পূর্ণভাবে জোড়া লাগেনি, কিন্তু যেহেতু গরম ছিল এই কারণে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি এটাকে হাত দিয়ে আলাদা করে নিয়েছি। চামচ বা ভাজনি দিয়ে আলাদা করতে গেলে অনেক সময় ভেঙে যায়, যেহেতু এটা সেদ্ধ করা। এখানে আমি হাত দিয়ে হালকা করে ছাড়িয়ে নিয়েছি।
এখন এটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পাস্তাটা এত টেস্টি হয় যেটা আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেস্টুরেন্টে অনেক দামে আমরা এই পাস্তা কিনে খাই, কিন্তু বাড়িতে যদি এভাবে তৈরি করা যায় তাহলে দেখবেন আপনারা সহজে আর রেস্টুরেন্টে যেতে চাইবেন না। আর বাড়ির তৈরি খাবার তো অবশ্যই স্বাস্থ্যকর, যা রেস্টুরেন্টের সাথে তুলনা করা যায় না। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর কিছুক্ষণ পর আমি আরও হাফ কাপ দিয়ে দেব, তাহলে মোট হবে 1.5 কাপ পরিমাণে। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে বাইরে যে কিনতে পাওয়া যায়, সেই মশলাটা আপনারা চাইলে এটা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। জিরা, ধনিয়া, সামান্য গরম মশলা, সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। তবে বাইরে যেহেতু ম্যাগির যে মশলাটা কিনতে পাওয়া যায় সেটা আমি নিয়েছি। আর আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটি প্লেটে পাস্তাগুলো বেড়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আর সৌন্দর্যের জন্য আমি উপর থেকে সস দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের রেসিপি কেমন হলো। আপনাদের একটি কমেন্টস আমার পরের ভিডিওটা তৈরি করার অনুপ্রেরণা যোগায়। সো বন্ধুরা, খোদা হাফেজ, ভালো থাকেন সবাই।